জুড়ে এই মুহূর্তে বাংলাদেশি যে শক্তিগুলো যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, যারা হিন্দুদের মন্দির ভাঙছে, হিন্দুদের মেয়েদের ইজ্জত নিচ্ছে, শিরোধাহানি করার চেষ্টা করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। আপনি যে কামালগাজী থেকে যে রাস্তার কথা বললেন, সেই রাস্তা তার মধ্যেই পড়ে এবং বিএসএফের ক্যাম্প নেই নয়, বিএসএফকে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। আজ থেকে প্রায় 2 বছর বা তার থেকেও বেশি সময় আগে অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে। ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন আমি রাজ্য সরকারের কাছ থেকে 72টি পোস্টের জন্য, আউটপোস্ট বলে বিএসএফের, সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি। রাজ্য সরকার আজ অবধি দেয়নি। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এমন পরিবেশ নির্মাণ করছে যার মধ্য দিয়ে বাংলায় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বাড়ে এবং ক্রমাগত চলতে থাকে এবং তার সাথে সাথে বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে। সেই জন্যই বিএসএফের ক্যাম্প হচ্ছে না। ইউনুসের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে বাংলাদেশ, সুর চড়াচ্ছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। এই মুহূর্তে বাংলাদেশিদের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা, কি বলবেন? দেখুন, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছে, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় যারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সল্টলেক সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা, ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। মুর্শিদাবাদে যে জঙ্গিরা ধরা পড়েছে 1 বছরের জন্য, মানে ওখানে প্রশিক্ষণ এবং যে তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করেছিল 1 বছর প্রশিক্ষণের জন্য, পশ্চিমবাংলায় কি জঙ্গিদের যে ব্যবস্থা একদম নিরাপদ ব্যবস্থা বলে মনে হয়? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। দাদা, ওপার বাংলা থেকে বারবার বলা হচ্ছে 4 দিনে কলকাতা দখল, লুঙ্গিতে গাঁট বেঁধে দিল্লি দখল, এই বিষয়ে কী বলবেন? দেখুন, এগুলো হচ্ছে অপরিণত মনস্ক বাচ্চা ছেলেমেয়েদের আসা, তাদের না রাজনীতি সম্পর্কে কোনো ধারণা আছে, না অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, ইন্ডিয়ার সেনাবাহিনীর সাইজ কত সেটা বলতে পারবে না, কত হাজার ট্যাঙ্ক আছে ইন্ডিয়ার সেটা জানে না, তার কতগুলো এয়ারফোর্সের বিমান আছে ভারতবর্ষে সেটা জানে না, এয়ারক্রাফট ক্যারিয়ার কতগুলো আছে জানে না, নামই করে নিয়ে তারা ওরকম অতি উৎসাহ হয়ে বলছে দম থাকলে আসুক, লুঙ্গি গিট পাততে হবে না, লুঙ্গি গিটটা শক্ত করে বেঁধে আসুক, লুঙ্গি প্যারাশুট করে পাঠিয়ে দেবে। দাদা, এত জাল নথি পাওয়া যাচ্ছে, সরকারকে আপনি কতখানি দায়ী করবেন? সরকার ব্যবস্থা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 100% দায়ী এবং তিনি জেনে শুনেই করছেন। তিনি চান পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য। ইরাদ হাকিম সাহেব যেটা ফস করে মুখ ফসকে বলে ফেলেছেন, ওনার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গে ইরাদ হাকিমের যে লক্ষ্য 50%-এর বেশি মুসলিম জনসংখ্যা, সেইটা করার চেষ্টা করছে।